ম্যাম, ম্যাম, আপনার পার্সেলটা। দাও। এই নিন। আচ্ছা, আমি অনলাইন পেমেন্ট করব, স্ক্যানারটা। ওকে ম্যাম, এই নিন। ওকে, হয়ে গেছে। ওকে ম্যাম, আসছি। এ কি, তুমি তো আমাকে বলেছিলে তুমি পাস্তা অর্ডার করেছো, কিন্তু এটা তো চিকেনের একটা রেসিপি, অনেক দামি মনে হচ্ছে। আহ, কি সুন্দর স্মেল। সারপ্রাইজ। এক মিনিট, আমি তো পাস্তায় অর্ডার করেছিলাম, কিন্তু এটা তো আমি অর্ডার করিনি। দাঁড়াও, ডেলিভারি বয়টাকে একটা ফোন করি। একদম নয়, পাগল নাকি? মাত্র 150 টাকা দিয়ে আমি এত দামি একটা খাবার পেয়েছি, আমি এটা ফেরত দেব না। আহ, কি সুন্দর স্মেল। মিলি, এটা কিন্তু ঠিক নয়। ও বেচারা ভুল করে তোমাকে খাবারটা দিয়ে ফেলেছে, এতে কিন্তু ওর অনেকটা ক্ষতি হয়ে যাবে। তাছাড়া এটা ঠিক নয়, এরকম অসৎ মানসিকতা একদম ভালো নয়, এতে কখনো কারো ভালো হতে পারে না। ধুর, তুমি থামো তো। আমি তো চুরি করিনি, ও এটা দেয় কেন? আমি এটা কিছুতেই ওকে ফেরত দেব না। ম্যাম, ম্যাম, ওই যে ডেলিভারি বয়টা এসেছে, আমি তো ফোন করিনি। তোমার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু ও যখন নিজে থেকে এসেছে, প্লিজ ওকে এটা ফেরত দিয়ে দাও। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? এমন করছো যেন কেউ মারা গেছে। আর তাছাড়া আমি তো তোমাকে আর কিছু অর্ডার করিনি। ম্যাম, ভুল করে একটা অন্য পার্সেল আপনাকে দিয়ে ফেলেছি, ওটা একটু আমাকে ফিরিয়ে দিন, নাহলে আমার কাজটা চলে যাবে। অনেকটা টাকা পেমেন্ট করতে হবে আমাকে। অদ্ভুত মানুষ তো তুমি। ভুল তোমার হয়েছে, তাতে আমি কি করব? আমি তো খেয়ে ফেলেছি। তুমি কি ভেবেছিলে আমি তোমার আসার অপেক্ষায় বসে থাকবো না খেয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনি যখন খেয়েই ফেলেছেন তাহলে ওই এক্সট্রা টাকাটা আমাকে দিয়ে দিন, তাহলেই হবে। পাগল নাকি? আমি এক্সট্রা টাকা কিসের জন্য দেব? আমি ওইসব দিতে পারবো না। ভুল তুমি করেছো, তুমিই বোঝো। আমি এসব এক্সট্রা টাকা ফাকা দিতে পারবো না। প্লিজ ম্যাম, প্লিজ দিয়ে দিন না ম্যাম, এক্সট্রা টাকাটা আমায় দিয়ে দিন না ম্যাম, প্লিজ। তুই এখান থেকে যাবি না আমি তোর নামে কমপ্লেন করব? না না ম্যাম, ঠিক আছে, আচ্ছা আমি চলে যাচ্ছি। এ কি, আমার অ্যাকাউন্টে মাত্র 500 টাকা পড়ে আছে। আমি ডেলিভারি বয়কে তার মানে 150 টাকার পরিবর্তে 15,000 টাকা পে করে ফেলেছি। ও মাই গড, পাগল করে দেবে তুমি এবার। তোমার তোমার মন কোথায় থাকে? হ্যাঁ, কোথায় থাকে তোমার মন? অবশ্য যার এইরকম অসৎ মানসিকতা, তার সাথে তো এইরকম হবেই। যার যার অন্যের টাকা মেরে দেওয়ার চিন্তা, তার এটাই হওয়া উচিত। মনে রেখো, লোভ লোভ একদম ভালো নয়। মনে হচ্ছে টাকাগুলো আর পাবো না। ছেলেটা কি টাকাগুলো আমাকে ফেরত দেবে? আর অতগুলো টাকা কেউ কি হাতে পেলে দেয়? আর উপর ছেলেটার সাথে এরকম দুর্ব্যবহার করলাম, আর দেবে টাকাগুলো? ম্যাম, ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। ম্যাম, আপনি 150 টাকার পরিবর্তে 15,000 টাকা আমায় পাঠিয়ে দিয়েছিলেন, তাই টাকাটা ফেরত দিতে আসলাম। ফোনে অনেকক্ষণ ট্রাই করছিলাম, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তাই ভাবলাম নিজে গিয়ে দিয়ে আসি। আপনি কত চিন্তা করবেন। আমি খুবই দুঃখিত তোমার সাথে দুর্ব্যবহার করার জন্য। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমার সাথে কত দুর্ব্যবহার করলাম, অথচ
তুমি নিজে থেকে আমাকে টাকাগুলো ফেরত দিতে আসলে। এই নিন ম্যাম, টাকাটা গুনে নিন। আমি জানি ম্যাডাম, এই টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয়, আর এই কষ্ট করা টাকা যদি ভুল করে কারো কাছে চলে যায় কতটা কষ্ট হয়। আমি আসি ম্যাম। দাঁড়াও, তোমার এক্সট্রা টাকাটা নিয়ে যাও। ভুল করে যে খাবারটা তুমি আমাকে দিয়েছিলে সেটার দাম তো অনেক বেশি, তোমার এক্সট্রা টাকাটা তুমি নিয়ে যাও। না না ম্যাম, ভুলটা আমারই হয়েছিল, টাকাটা থাক। না ভাই, তুমি এই টাকাটা না নিলে আমি ভাববো তুমি আমাকে ক্ষমা করতে পারোনি। প্লিজ আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও। না না ম্যাম, এইভাবে বলবেন না, দিন। ধন্যবাদ ম্যাডাম, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেটাই তো অনেক। আমি আসছি ম্যাম। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই সেই ভুলের সুযোগ নিয়ে কখনো কোনো অসৎ কাজ করবেন না। সব সময় সৎ পথে থাকবেন। সৎ কাজের মূল্য কিন্তু আপনি একদিন ঠিকই পাবেন, একইভাবে অসৎ কাজের কুফলও কিন্তু আপনি পাবেন। তাই সব সময় সৎ পথে থাকুন, তাতে আপনার ভালোই হবে। কথাতেই তো আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম নীতি।